আসসালামু আলাইকুম। আজকে আমরা থাম্বনেইল জেনারেট করার নতুন একটা প্রসেস এবং ইউনিভার্সাল একটা প্রসেস, অর্থাৎ যে প্রসেসে যে কোনো চ্যানেলের থাম্বনেইল ডিজাইন করা যাবে সেটা শিখবো। খুবই সিম্পল একটা প্রসেস। আচ্ছা, প্রসেসটা হচ্ছে আমরা প্রথমে আমাদের ডিসকর্ডে চলে যাব, যার যার ডিসকর্ড। ডিসকর্ডে যাওয়ার পর আমরা আমাদের সার্ভারে চলে যাব এবং আমাদের সার্ভারে এখানে একটা প্রম্পট আছে। ঠিক আছে, এই প্রম্পটটা থাম্বনেইল জেনারেট করার একটা প্রম্পট, আপডেট প্রম্পট। এই প্রম্পটটাকে কপি করব এই পর্যন্ত, কন্ট্রোল সি। এটা কপি করে আমরা এই প্রম্পটটাকে ছাড়ব হচ্ছে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আমরা নতুন একটা চ্যাটে যে এই প্রম্পটটা ছেড়ে দেব। এরপর হচ্ছে আমরা চলে যাব আমাদের ট্রেলো বোর্ডে। ট্রেলো বোর্ডে যাওয়ার পরে আমরা যেই থাম্বনেলটা জেনারেট করব, যেই টপিকের, সেই টপিকটাকে কপি করব। এই টপিকটাকে কপি করব, এরপর আমরা এই জায়গায় দেব। ঠিক আছে, এখন এই জায়গায় দেওয়ার পরে হচ্ছে আমরা এটা ছেড়ে দেব। তারপর দেখবো ও আর কি চায়। অনেক সময় ও চাইতে পারে প্রথম 5 প্যারাগ্রাফ, অর্থাৎ তখন গুগল ড্রাইভ থেকে প্রথম 5 প্যারাগ্রাফ দিতে হবে। এটা সবাই ইউটিউবে যারা আপলোড করেন তারা জানেন। স্ক্রিপ্টের থেকে প্রথম 5টা প্যারাগ্রাফ দিতে হবে। এটা চাইতে পারে, নাও চাইতে পারে, প্রম্পটে বলা আছে। অনেক সময় চায়, অনেক সময় চায় না। এইবার আপনারা যদি এই যে যেটুক বোল্ড করা, এইটুকু কপি করে যদি লিওনার্দো এআই তে ছাড়েন, লিওনার্দো এআই এর অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে। লিওনার্দো এআই, লিওনার্দো এআইটা একটু দেরি করে। ঠিক আছে, একটু ভারী সফটওয়্যার, তো আমরা এটা যদি একটু স্টপ করে 10 সেকেন্ড বন্ধ রাখছিলাম, তারপরে যে চলে আসছে এই জায়গায় এরকম আসবে। ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে ঢোকার পর আপনারা এখানে যাবেন ইমেজ ক্রিয়েশন। ইমেজ ক্রিয়েশনে যে গিয়ে এই জায়গায় হচ্ছে থাকবে কোয়ালিটি 16:9 এবং লার্জ, আর এখানে থাকবে 4। এই কয়টা জিনিস সিলেক্ট করা থাকবে। কোয়ালিটি 16:9, লার্জ 4, আর কন্ট্রাস্ট মিডিয়ামের জায়গায় কন্ট্রাস্টটা থাকবে হচ্ছে হাই। হাই কন্ট্রাস্ট, সিনেম্যাটিক স্টাইল, এগুলা যেমন আছে তেমনই থাক। ঠিক আছে, ফোনিক্স, আচ্ছা যাক। কোয়ালিটি 16:9, লার্জ 4। আচ্ছা, এরপর এইখানে কিছু যা থাকবে তা আপনারা মুছে ফেলবেন। মুছে ওই চ্যাট জিপিটি থেকে যেটা কপি করছেন ওটা পেস্ট করবেন। ব্যাস, এবার দিবেন জেনারেট। ঠিক আছে, এবার দেখবেন যে আমরা আসলে এটা পড়বো যে কি বলছে। এট দ্য ফিউনারেল এ কেনাইন ডগ জাম্পড অন টু দ্য পুলিশম্যানস বডি, হোয়াট হ্যাপেন নেক্সট, লেফট এভরিওয়ান ইন টিয়ার্স। এইগুলা টপিকটা পড়ে বুঝতে হবে যে এটা কি, গল্পটার সিনটা কেমন হতে পারে, এটা কল্পনা করতে হবে। ঠিক আছে, এবার দেখতে হবে নিজের কল্পনার সাথে যেমন কতটা ম্যাচ হয়েছে। তো এভারেজে 60-70 সেকেন্ড বা 100 সেকেন্ড সময় নেয়। তো আমরা ভিডিওটা একটু স্টপ করব। আচ্ছা, এই যে ছবিটা জেনারেট করছে, কিন্তু ছবিটা হচ্ছে আমরা যেমন চাইছি তেমন হয় নাই। ঠিক আছে, আমরা ছবিটা চাইছিলাম হচ্ছে এই কফিনটা খোলা থাকবে, কফিনটা খোলা থাকবে এবং এই যে এরকম। ঠিক আছে, কফিনটা খোলা থাকবে এবং যে পুলিশম্যান মারা গেছে তার দেহটা দেখানো থাকবে কফিনে। তাহলে এইটার আমরা একটা কাজ করতে পারি। আমরা এটা স্ক্রিনশট দিতে পারি। যদি এরকম ভিডিও থাকে, ইন্সপিরেশনাল ভিডিও, স্ক্রিনশট দিয়া এই জায়গায় আমরা স্ক্রিনশটটা ডেস্কটপে সেভ করলাম। ঠিক আছে, ডেস্কটপে সেভ করে
আমরা এই জায়গায় যে ইমেজ রেফারেন্স, এখানে যে স্টাইল রেফারেন্স, এই জায়গায় আমরা ওই ইমেজটাকে আপলোড করে দিলাম, ডেস্কটপে সেভ করছি। আচ্ছা, ডেস্কটপে সেভ করার পরে এবার দেখি, আমরা এইবার জেনারেট দিই ও কি করে আমরা একটু দেখি। আমি দিছি একটা, ঠিক আছে, কিন্তু সাথে সাথে অন্যরাও জেনারেট করতেছে, এই জন্য আপনার খোঁজ আপনি থাকবেন না যে যেইটা খুঁজ আপনি জেনারেট করছেন সেটা মনে রাখবেন। যেমন এই যে অন্য লোকেরাও জেনারেট করতেছে, অন্য যারা কাজ করি আমরা একসাথে, অন্যরাও জেনারেট করতেছে। তো এটা এভারেজ ওই 60-70 সেকেন্ড লাগবে, আমরা ভিডিওটা একটু স্টপ করব। তো দেখেন, এবারও আমরা হচ্ছে এখানে দেখতেছি ও কফিনটা মানে বন্ধ করে জেনারেট করতেছে বারবার। ওকে, এবার আমরা রেফারেন্স ইমেজ দিছি, তারপরও কাজ হয় নাই। এইবার আমরা প্রম্পটকে বলবো মেক শিওর দ্য কফিন ইজ ওপেন অ্যান্ড ক্লিয়ারলি showing the dead body of the policeman. অর্থাৎ আমি বললাম যে কফিনটা ওপেন থাকবে এবং পুলিশম্যানরে দেখাবে, ঠিক আছে। এবার ও কি করবে, প্রম্পটারে আবার মডিফাই করবে। ওকে, ওকে, বাস আমরা এই লুক আবার কপি করে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি দুইবার চাপ দিছি পরপর জেনারেটে। তো এবারও সেই 60-70 সেকেন্ডই লাগবে, আমরা স্টপ করি। তো দেখেন এইবার কিছুটা কাছাকাছি গেছে, বাট এখানে ভুলে কুকুরের মুখ জেনারেট করে ফেলছে, ঠিক আছে, এআই তো। এইটা অনেকটা কাছাকাছি গেছে, এটা অনেকটা কাছাকাছি গেছে, কিন্তু এটা মুখটা কুকুরের মতো জেনারেট করে ফেলছে। তো সেই ভুলটাও আমরা ধরাই দেব, ঠিক আছে, যে why are you the face of the face illustrator? এই লেখাগুলো আপনারা যদি ইংরেজিতে সমস্যা হইতে পারে, তাহলে আপনারা চাইলে গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন। অর্থাৎ আমি ওরে বলতেছি যে তুমি কেন কুকুরের ফেস জেনারেট করলা পুলিশম্যান, মৃত পুলিশম্যানের ফেসের বদলে। ফিক্স ইট and make sure everything is practical. মানে সবকিছু জানি প্র্যাকটিক্যাল, ঠিক আছে, বাস্তবিক হয়, অবাস্তব জিনিস জেনারেট করার দরকার নাই। এগুলো এক একটা, এগুলো হচ্ছে নিজের করতে করতে এটা সোজা কথা, আমার একটা সুন্দর ছবি জেনারেট করতে হবে, এটা থাকবে ইচ্ছা। এরপর যেইভাবে করা যায়, আর এটা আমি যেটা দেখাইতেছি এটা একটা পথ, ঠিক আছে, এখন আপনি যেইভাবে করেন। তো আমরা এবার আবার দেবো রেফারেন্স ইমেজ, ওইটাই থাকবে। আমরা দিয়ে দেখা যাক এবারও কি করে। আমরা 2-3টা জেনারেট দিলাম, ঠিক আছে। তো প্রতিবারের মতো এইবার আমরা ভিডিওটা স্টপ করব। আচ্ছা, তাহলে এইবার কিন্তু ও অনেক ভালো ছবি জেনারেট করছে আগের থেকে, ঠিক আছে। তো আমরা এবার থেকে যেগুলা ইমপ্র্যাকটিক্যাল সেগুলা বাদ দিয়ে দেবো, যেমন এটা অবাস্তব, বাদ। এটা অবাস্তব, এটা মুখে সমস্যা আছে। এইটা কিন্তু খুব ভালো একটা ছবি, ঠিক আছে। এই ছবিটা কিন্তু কোনো সমস্যা নাই, একটা ছবি, ঠিক আছে। এটা যে আমরা যেমন আমাদের ইসে রাখলাম, সিরিয়াল রাখলাম, এটা বসে রয়েছে, বাদ। এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ, এটা বাদ, বাদ, বাদ। এখানে 2টা কুকুর, এটা ভালোই ছিল, বাট 2টা কুকুর, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা রাখি। আচ্ছা, এখন এই ছবিটা ভালো হয়েছে, আর হচ্ছে এই ছবিটা ভালো হয়েছে, ঠিক আছে।
তো এখন আমরা এবার আমাদের নিজেদের বিবেক খাটাবে, দুইটা ছবির মধ্যে কোন ছবিটা বেশি ভালো হয়েছে, ঠিক আছে? উম, 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 উম। আমরা আচ্ছা আমরা এই ছবিটাই নিলাম, ঠিক আছে? আমরা এই ছবিটা নিব। এবার কি করব, আমরা এই ছবিটা ডাউনলোড দেব। সেভ, ওকে, ডাউনলোড দিয়ে আমরা ক্যানভা ওপেন করব, ক্যানভা। ক্যানভা, আমার যে 983 অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট দিয়ে যদি আপনারা লগ ইন করেন তাহলে দেখবেন যে এই জায়গায় ইউটিউব থাম্বনেল নামে একটা আলাদা একটা স্পেস আছে, ওয়ার্ক স্পেস। ঠিক আছে, যেখানে ইউটিউব থাম্বনেল অনুযায়ী এই জায়গায় আমরা একটা নতুন পৃষ্ঠা অ্যাড করব। এরপর এই যে যে ছবিটা ডাউনলোড হয়েছে, এই যে যে ছবিটা ডাউনলোড হয়েছে এই ছবিটারে আমরা এই জায়গায় নিয়ে আসবো। নিয়ে এসে আমরা হচ্ছে এই ছবিটারে বড় করে দেব। এরপর কাজ নাই, কাজ একদম সিম্পল। বড় করার পরে আমরা হচ্ছে এখানে একটা অ্যারো দেব, অ্যারো। ঠিক আছে, অ্যারোটা আসলে আমার জেনারেট করা ছিল, হয়তো আমি ডিলিট করে ফেলছি। যাই হোক, রেড অ্যারো। আচ্ছা, আমি অ্যারোটা ডিলিট করে দিছি ভুলে। আচ্ছা, অ্যারোটা বানাইনি। আপনাদের প্রতিবার অ্যারো বানাতে হবে না, এই অ্যারোটারে কপি করলে হবে। ওকে, ঠিক আছে, এই যেমন আমরা একটা অ্যারো জেনারেট করে ফেললাম, ঠিক আছে? আমরা এই অ্যারোটারে গ্রুপ করে দিই। আপনাদের এখন আর জেনারেট করার দরকার নাই, আপনারা এখান থেকে অ্যারোটারে কপি করে অন্য জায়গায় নিতে পারবেন।
আচ্ছা। ব্যাস আর কিছু না, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এই ছবিটারে এডিট করব। এই এডিটে গিয়ে ছবিটা এডিটে যায়, অ্যাডজাস্টে যায়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গায় যে অটো অ্যাডজাস্ট দেবো, অটো অ্যাডজাস্ট। অটো অ্যাডজাস্ট দিলে ছবিটা অটোমেটিক অনেকটা ব্রাইট হয়ে যাবে। তারপর আমরা একটু দেখবো যে কোনটা বাড়াইলে, যেমন টেম্পারেচার, টিন্ট, এগুলা বাড়াইলে বা কমাইলে ছবিটা একটু ভালো লাগে, ঠিক আছে। ব্রাইটনেস, তারপরে যে স্যাচুরেশন, এই জিনিসগুলো আমরা একটু বাড়াই বা কমাই দেবো। দেখবো যে কোনটা করলে ভালো লাগে, ঠিক আছে। শার্পনেস, ওকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের থাম্বনেল রেডি। এরপর আমরা কি করব, এখানে শেয়ারে যাব, যাইয়া এখানে ডাউনলোড দেব। ডাউনলোড দিয়ে এই জায়গাটায় আমরা কারেন্ট পেজ, এই জায়গাটায় আবার দেখাই শেয়ার, ডাউনলোড। ডাউনলোড যে এই যে পেজের উপরে চাপ দিলে এখানে সব ডাউনলোড হয়ে যাবে, কিন্তু তখন এই জায়গায় দিতে হবে কারেন্ট পেজ। কারেন্ট পেজ দিলে পেজ নাম্বার 3 ডাউনলোড হবে। ব্যাস। এরপর খালি এটারে টান দিয়ে ধইরা নিয়ে ছবিটারে ট্রেলো বোর্ডে ছেড়ে দিলেই ট্রেলো বোর্ডে আপডেট হয়ে যাবে ছবিটা। এই ছিল থাম্বনেল জেনারেশনের ফুল প্রসেস। তো ধন্যবাদ সবাইকে।